চার গুণ বাড়ানো সম্ভব। রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জমি আছে, পানি আছে, শ্রম আছে, দরকার কৃষি নীতি, সরকারি সাবসিডি। আর সোয়াবিন, বাংলাদেশের সোয়াবিন উৎপাদন প্রায় শূন্য। বাংলার লুথার কিং ফরিদপুরে নাকি সোয়াবিন চাষ দেখেছিল স্বপ্নে মনে হয়। শুনেন প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? শুনেছেন? যাই হোক, নোয়াখালী, লক্ষ্মীপুরের চলাঞ্চলে সোয়াবিন চাষ করা সম্ভব, কিছু পাইলট হয়েছে। এটাকে জাতীয় প্রকল্প বানাইতে হবে। ভুট্টা আনতে হবে অন্য দেশ থেকে, মায়ানমার থেকে আনা যায়, ইউক্রেন থেকে আনা যায়, সোয়াবিন ব্রাজিল থেকে আনা যায়, আর্জেন্টিনা থেকে আনা যায়। চুক্তি করতে হবে। আর কি, গবাদি পশুপালনে বিপ্লব করতে হবে। ব্রাজিল মাত্র 20 বছরে বিশ্বের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক হয়েছে। আমরা সেটা 10 বছরে করতে পারি যদি জেনুইনলি চাই। গ্রাম পর্যায়ে ভেটেরিনারি সেবা দুর্বল। প্রত্যেকটা ইউনিয়নে ভেটেরিনারি ক্লিনিক করতে হবে। জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে হবে, স্থানীয় ক্রসবিট করতে হবে, ডেভেলপ করতে হবে। এখন আমরা ভারতীয় আর পশ্চিমা ব্রিডের উপরে প্রচুর নির্ভরশীল। প্রচুর ভেটেরিনারি সার্জন বানাইতে হবে আমাদের। আর কোরবানিকে ইউনেস্কো হেরিটেজ বানাইতে হবে। ওরা মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো হেরিটেজ বানাইছে, আমাদের গরু কোরবানিকে কালচারাল হেরিটেজ বানাইতে হবে। পুরান ঢাকা, সিলেট, চট্টগ্রামের গোস্ত রান্নার ঐতিহ্যকে কালচারাল হেরিটেজ বানাইতে হবে। কালা ভুনা সহ সব বিফের রেসিপি, এগুলোকে হেরিটেজ বানাইতে হবে। কুকিং স্কুল করতে হবে গরুর মাংসের জন্য, রেসিপি বই করতে হবে, ইউটিউব কন্টেন্ট করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব মাংসের ঐতিহ্য, এটা গর্বের বিষয়, আমাদেরকে এটা সেলিব্রেট করতে হবে। বিফ অনলি রেস্টুরেন্ট বানাইতে হবে সারা শহরে। বাংলাদেশের মানুষ ভাগ্যবান, কিন্তু ভাগ্য চিরস্থায়ী না। 400 বছর লাগছে এই ভাগ্য অর্জন করতে, হারাইতে 4 বছর লাগবে। মোদি গরু আটকায় দিতে চায়, হাসিনার লুটাররা পকেট খালি করছে, আমাদের অর্থনীতি ধ্বংস করে দিছে, সেকুলাররা স্লটার হাউসে পাঠাইতে চায় কোরবানিকে। বিএনপি ফ্যাশন ধরিছে, বিবিসি মুফতি হইছে, 4টা ফ্রন্টে 4টাতেই লড়তে হবে। গো খাদ্যে স্বনির্ভরতা আনতে হবে, গবাদি পশু পালনে বিপ্লব করতে হবে, কোরবানিকে কালচারাল হেরিটেজ বানাইতে হবে। আর সাংস্কৃতিক যুদ্ধে রবীন্দ্রনাথ থেকে গোমাতা পর্যন্ত ওদের সব সিম্বলগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। এই 4টা কাজ যদি আমরা না করি, আমাকে এমনি 4 বছরে আমাদের ভাগ্য কেটে নেওয়া হবে। আজ যে গরুটা কাটবেন সেটা শুধু আল্লাহর কাছে কোরবানি না, সেটা 400 বছরের পূর্বপুরুষদের নীরব বিদ্রোহের চূড়ান্ত পরিণতি। ঢাকার রাস্তায় যে রক্ত গড়াইতেছে সেইটা শুধু পশুর রক্ত না, সেটা 350 বছরের নিষেধাজ্ঞা ভাঙার বিজয় গাথা। বাংলাদেশের মানুষ ভাগ্যবান, এই ভাগ্য রক্ষা করেন। এই ভাগ্য রক্ষা করার তৌফিক যেন খোদা তাআলা আমাদেরকে দেন।